আরেকটি কথা, জান্নাতের ভিতর থেকে হুরেরা যেই পুরুষটা যেই মহিলাটা জান্নাতের ভিতরে যাব, এরা যে দুনিয়াতে এখন যারা আছে এদের প্রতি খেয়াল রাখে, দেখে যে আমার যে স্বামী হবে সে কি করে, যে মহিলা আমার স্বামীর স্ত্রী আছে সে কি করে, এরকম লক্ষ্য রাখে। লক্ষ্য রাখার পরে যদি দেখে যে তারা দুইজনে তো ঝগড়া লাগছে, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, হুরেরা দেখতেছে, ঝগড়া লাগার পরে এখন কি করে, দেখতেছে দুষ্টা আসলে কার। যদি দেখে স্ত্রী ক্যাডর ক্যাডর করে স্বামীর সাথে, অল্পতে সন্তুষ্ট হইতেছে না, মাছটা আনছ ভালো না, তরকারি আনছ কুড়া, কাপড়টা আনছ দামি না, নানান রকমের কথা কইয়া স্বামীর অন্তরে কষ্ট দিল, কাজা লাগলো, ঝগড়া করলো। সাথে সাথে জান্নাতের ওই হুরেরা অভিশাপ করে, আল্লাহ তোরে ধ্বংস করুক। হ্যাঁ, ক্ষণিকের জন্য তোর কাছে আমাদের স্বামীকে আল্লাহ রাখছে, এরপরে অনন্তকালে লেগে আমাদের কাছে আসতেছে, আমরা তার সেবা যত্ন করবো, তাকে আনন্দতে রাখবো, আর তুই এই কাজটাই করলি, আমাদের স্বামীর অন্তরে কষ্ট দিলি, আমাদের স্বামীর সাথে কার্য করলি, ঝগড়া করলি। হুরেরা অভিশাপ করে। এই জন্য মা বোনদেরকে অনুরোধ করব, হুরেদের অভিশাপ আপনারা নিবেন না। হুরেরা যে অভিশাপ করে, এই অভিশাপটা আপনারা নিবেন না। কেননা ঝগড়া করলে আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন, হুরেরা দেখে ঝগড়া করছে, হুরেরা অভিশাপ করে যাব, স্বামীর অন্তরে কষ্ট দিছস, আরে তোর কাছে তো ক্ষণিকের জন্য কয়েকদিনের লেগে আছে, পর তো এই পড়তেছ অনন্তকালে লেগে। আর জান্নাতে মনে যা চাবো তাই ভাবো, কোনো পরিশ্রম করিয়া কোনো কামাই করতে হবে না, কোনো খেত খোলা কোনো ব্যবসা বাণিজ্য করিয়া মানে চলুন লাগতো না। আল্লাহ তালা বসায় বসায় অনন্তকাল খাওয়াবে, বাদশার মতন সে হুকুম করবো, এটার দরকার এটার দরকার এটার দরকার, সাথে সাথে পায়া লাবো। এখানে নাজ নিয়ামতের অভাব নাই। আর ক্ষণিকের জন্য তোর স্বামী ভরণ পোষণ ঠিক মতনে দিতে পারছে না, ঠিক মতনে তোর ইচ্ছা তোর চাহিদা পূরণ করতে পারছে না, এই জন্য কার্য করে কষ্ট দিলে অন্তরে, এই জন্য হুরেরা অভিশাপ করে। আমার একটা দ্বিতীয় ভিডিও আছে, এই ভিডিওটা আপনারা শুনবেন। একটি ভিডিওতে হুর সম্পর্কে, জান্নাতের হুরেরা, জান্নাতের মহিলারা, জান্নাতের স্বামীর কি পরিণাম, কি হবে না হবে বিচ্ছেদিত মানে আছে। আপনারা শুনবেন, মা বোনেরা শুনবেন, ওইটার ভিতরে আপনারা পাবেন যে আপনারা কত বড় ভাগ্যবান, কি পাইতেছেন জান্নাতে। ওই ভিডিওতে আপনারা শুনতে পারবেন হুর সম্পর্কে আলোচনা। শুধু এটার মধ্যে এতটুকু আপনাদেরকে বললাম, কোন আলেম অস্বীকার করবে না এই কথা যে জান্নাতের হুরেরা দেখে না, অভিশাপ করে না। সমস্ত আলেমই বলবে অভিশাপ করে। জান্নাতের হুরেরা দুনিয়ার মহিলাদেরকে প্রতিবাদ করে, ওখান থেকে প্রতিবাদ করে দুনিয়ার মহিলাদেরকে ধমকায়, শাসা, কেন স্বামীর সাথে খারাপ ব্যবহার করলি, এটা বলে। আর বিশেষ করে মহিলারা এরকম বেজার হয়, কষ্ট হয় যে দুনিয়াতেও কষ্ট করলাম, হতিনের ঘর সংসার করলাম, জান্নাত পাওয়ার পরে হতিনই থাকবো, এটা কিরকম, কি করে সম্ভব, এটা আল্লাহ এই কামটা কেন করলো, শুধু একতরফা পুরুষদেরকেই জিতাইলো, আমরা নারীরা ঠকলাম, আমরা নারীরা কোনো হুরও হইতাম না, কিছুই না,
জান্নাত পেয়ে লাভ কি? এই প্রশ্নের জবাব ওই দ্বিতীয় ভিডিওতে আছে, সম্পর্কে আলোচনা, এটার মধ্যে আপনারা শুনবেন। আর পুরুষদেরকেও আমি অনুরোধ করব যে যারা পাপ কাজ করতেছেন ছাইরা দেন। আপনি 2-10টা 20টা মহিলার সাথে অথবা 50টা অথবা 100 মহিলার সাথে আপনি আনন্দ ফুর্তি করলেন, এরপরে তার করতে পারবেন না। জান্নাত যদি আপনি পান, প্রথমেই আপনারা 70 জন 72 জন দিতেছে, দ্বিতীয়ত আপনি প্রতি মাসে 1000 করে স্ত্রী বিবাহ করতে পারবেন, জান্নাতের হুর পাবেন, অনন্তকাল আপনি এরকম ভাবে নাজ নিয়ামত পাইতেই থাকবেন। জান্নাতের ভিতরে এক জায়গায় যায় দেখবেন যে ছবি, সুন্দর সুন্দর মহিলাদের ছবি ঝুলানো আছে মার্কেটও। ছবি দেখে পছন্দ হওয়ার পরে যদি আপনি বলেন এত সুন্দর ছবি ঝুলানো আছে এখানে, যদি বাস্তবে পাইতাম, বলার সাথে সাথে ছবির থেকে মহিলাটা নামিয়ে বলবে আমি তো আপনার লেগে যুগ যুগ অপেক্ষা করতেছি, আপনি কখন আসবেন, আপনার সাথে আমি অনন্তকাল থাকবো স্ত্রীর মতো। এইভাবে মহিলারা পুরুষটা পাবো। আবার একটা আপেল কাটতে খাওয়ার লেগে সে চাকু দিয়ে যখন ফেস দিব, আপেলটা টুকরা হবে, ভিতর থেকে দেখবে একটা সুন্দরী মহিলা বসে রয়েছে, সুবহানাল্লাহ, একটা মুশকি হাসি মারবে, পুরুষটা চমকে যাবে, ডরাই যাবো, আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিবে, হে আমার বান্দা, ভয় পাইস না, চমকে যাইস না, ডরাইস না, আপেলের সাথে তোরে বউ ফিরিয়ে দিছি, বউ দিছি, এটা তোর স্ত্রী, তোর লেগে যুগের পর যুগ বৈশা রয়েছে আপেলের ভিতরে, কখন আবি তুই, কখন আয় হাইরা তারে নিবি, এই জন্য বৈশা রয়েছে। এখন প্রশ্ন হইল মহিলারা কি ভাবো? হ্যাঁ, মহিলারা ওখানে হবো রানী থাকবে জান্নাতে। মহিলারা হুকুম করবে যা যা, ওই হুরেরা সেবা যত্ন করবে মহিলারা, এটা আইনা দেবো, হেটা আইনা দেবো, হেটা আইনা দেবো। তার মানে এটা না যে সে স্বামীর বদলে আরো পুরুষ চাই, যেই সমস্ত পুরুষের সাথে স্বামীর মতো না মিলামেশা করবো, এই করবো, এটা নাই। কেন এটা নাই? মহিলারা ওখানে স্বামীরে সব সময় পাইতেছে, 1 সেকেন্ডের লেগে স্বামী তার পাত ছাড়া নাই, সব সময় স্বামী পাইতেছে। স্বামী যদি পাই, তাহলে তার তো অন্তরে কষ্টও নাই, আর দ্বিতীয় কোনো পুরুষেরও দরকার নেই, কারণ পুরুষ তো তার স্বামী তো আছেই, তার স্বামী হইলেই তো যথেষ্ট। দুনিয়াতেও যেমন কোনো বেগানা পুরুষের সাথে কোনো আড্ডা দেয় নাই, সতীত্ব নষ্ট করে নাই, জান্নাতের ভিতরে অনন্তকালের ভিতরে সে এরম চাইতো না যে আমি স্বামী ছাড়া আর অন্য কোনো পুরুষের সাথে আমার মিলামেশা হোক, এটা চাইতো না। কাজেই জান্নাতে সে স্বামী পাবো, স্বামীর সাথেই আনন্দ করব। কিন্তু সে দুনিয়ার হিসাব মহিলাটা মিলাই এলাইছে যে দুনিয়ার স্বামী যেরকম এক জায়গায় গেলে আর স্ত্রীর সাথে থাকে না, জান্নাতে বুঝি এরকম না, এরকম না। বিস্তারিত জবাব দ্বিতীয় ভিডিওতে আছে, পুরুষরাও আপনারা শুনবেন, মহিলারাও আপনারা শুনবেন, এবং শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, এই খটকাটা সকলের ভাঙ্গার জন্য, যে পুরুষরাও জিতছেন, নারীরাও জিতছেন, কেউ ঠকছেন না। কিন্তু আমি শুধুমাত্র অনুরোধ করব যে হুরেদের অভিশাপটা আপনারা নিবেন না মামনেরা, যেন আপনাদেরকে অভিশাপটা না করে, কারণ অভিশাপ জিনিসটা ভালো না, অভিশাপ নেওয়া জিনিসটা ভালো না। দুনিয়াতেও কোনো মানুষ কোনো মাকলুকাতের অভিশাপ নেবেন না, জান্নাতের হুরেদেরও আপনারা এই কাজ্যা লাগাইয়া হুদাই অভিশাপ নেবেন না। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, বেশি বেশি আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।